নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরাজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন, আজ 137তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। শ্রীম, এই যে বঙ্কিমবাবুকে হক কথা শুনিয়ে দিলেন, এতে কি আর বিদ্বেষ ভাব আছে? তা নয়, তার কল্যাণের জন্য বলেছেন, আর সকলের কল্যাণের জন্য বলেছেন। এরা হলেন টাইপ অফ ম্যান, নরশ্রেষ্ঠ। এদের কথা সকলে শোনে, তাই এদের যদি টিপে সিধে করে দেন তখন অপরের মনে ঠিক হয়ে যাবে। জগতের কল্যাণের জন্য মহাপুরুষগণ এক একবার অপ্রিয় সত্যও প্রয়োগ করেন, যেমন ডাক্তাররা ছুরি দিয়ে কাটে, এতে কল্যাণ হয়। বঙ্কিমবাবু যাবার সময় পরিপূর্ণ শান্তি নিয়ে গেলেন। পাঠ চলিতেছে শ্রীম ভক্তদের প্রতি। এই শুনুন, ঠাকুর বলছেন, যে পরোপকার করে সেও ভালো লোক, তার চাইতে ভালো শুদ্ধ ভক্ত। ঈশ্বর বস্তু আর সব অবস্তু, এ বোধ হলে শুদ্ধ ভক্ত হয়। সে জেনেছে সংসার অনিত্য, ঈশ্বর সত্য নিত্য। বলছেন, এ সংসারে মানুষ এসেছে ভগবান লাভের জন্য। এ ছেড়ে অন্য কাজ করলে দুঃখ বেড়ে যায়। জন্ম মরণ চক্রে পড়তে হয় বারবার। বেদেও তাই বলেছে। যাদের শেষ জন্ম তারা ঈশ্বরের জন্য পাগল, তাদের কাছে আগে ঈশ্বর পরে সংসার। শুদ্ধ ভক্ত অন্তরে বুঝেছে আগে ঈশ্বর লাভ, পরে সংসারের জ্ঞান, সংসার করা। তারা বিদ্যা মায়ার আশ্রয় নেয়। অপর লোক মনে করে আগে সংসারের জ্ঞান লাভ করতে হবে, পরে ঈশ্বর। এরা অবিদ্যা মায়ার অধীন। এদের অনেক জন্মে সংসার দুঃখময় বোধ হলে তখন এরা বিদ্যা মায়ার আশ্রয় নেবে। গীতায় আছে এ কথা। অশুভ আসুরি জনিতে তাদের জন্ম হয়, তারপর দৈবী সম্পদ লাভ করে, তখন বুলডগের মতো কামড়ে ধরে বিদ্যা মায়াকে। বিদ্যা মায়া ঈশ্বরের দিকে নিয়ে যায়, আর অবিদ্যা নিয়ে যায় সংসার ভোগে। পাঠ চলিতেছে শ্রীম সকলের প্রতি। এই দেখুন, ভালোর জন্য যে কড়া কথা শুনিয়ে দিলেন, এর প্রমাণ বঙ্কিমবাবু নিজেই জিজ্ঞাসা করছেন। শুদ্ধা ভক্তি হয় কিসে? আর ঠাকুরকে অনুরোধ করলেন তার কুটিরে পদার্পণ করতে। ঠাকুরের আর যাওয়া হয় নাই। গিরিশবাবু ও আমাদের পাঠিয়ে দিয়েছিলেন বঙ্কিমবাবুর সাংকি ভাঙার বাসায়। ঠাকুর বলছেন, ঈশ্বরের জন্য ব্যাকুল হলে ঈশ্বর দর্শন পর্যন্ত হয়, ভক্তি লাভের আর কথা কি? কেমন ব্যাকুল? যেমন শিশু মা ছাড়া জানে না কিছু, তেমনই ব্যাকুলতা চায়। আর ব্যাকুলতা হয় সাধু সঙ্গে। সাধুরা সর্বস্ব ছেড়ে তাঁর জন্য ব্যাকুল, তাই নিত্য সাধুসঙ্গ দরকার। আপনারা ধন্য এই যে সাধুসঙ্গ করছেন, মঠে যাচ্ছেন, এতেই ভক্তি লাভ হয়। পাঠ সমাপ্ত হইল। বসুমতী খানা শ্রীমর হাতে,
তিনি পাতা উল্টাইতেছেন আর প্রবন্ধের নাম পড়িতেছেন। একটি প্রবন্ধ চৈতন্যদেবের সম্বন্ধে আছে। বলিতেছেন এটি রিডেবল, পাঠের উপযুক্ত। শনিবারের ভক্তগণ বিদায় লইলেন। সন্ধ্যা হইয়াছে। ভৃত্য তিনতলা হইতে একটি হ্যারিকেন জ্বালাইয়া লইয়া আসিয়াছে। শ্রীম হাত জোড় করিয়া প্রণাম করিয়া উঠিয়া পড়িলেন। ভক্তদের বলিলেন, আপনারা একটু ধ্যান করুন। তিনি হ্যারিকেনটি হাতে লইয়া স্বীয় কক্ষে প্রবেশ করিলেন। ঘরে দেওয়ালে টাঙানো দেবদেবীর ছবি আছে, আর শ্রীরামকৃষ্ণ গোষ্ঠীর ছবি ও অপর মহাপুরুষগণের ছবি রহিয়াছে। শ্রীম সকলকে আলো দেখাইতেছেন। মাঝে মাঝে বলিতেছেন, হরিবোল হরিবোল। হৃদয়ের অন্তঃস্থল ভেদ করিয়া এই হরিধ্বনি আসিতেছে। কি মধুর, কি শান্তিপূর্ণ। এবার নিজের বিছানায় বসিয়া ধ্যান করিতেছেন। ছাদে নিত্যকার ভক্তগণ আসিয়া মিলিত হইতেছেন। শুক্লাল আসিয়াছেন। তাহার হাতে মা কালীর সন্দেশ প্রসাদ প্রচুর। তার সঙ্গে আসিয়াছেন মনোরঞ্জন, বড় জিতেন, ললিত ব্যানার্জি, বিনয়, বলাই, বড় অমূল্য, মণি, ছোট রমেশ, সুখেন্দু, জগবন্ধু প্রভৃতি ভক্তগণ মাদুরে বসিয়াছেন। শ্রীম নিজের ঘর হইতে আসিয়া পুনরায় ছাদে বসিলেন। ভক্তগণ প্রসাদ খাইতেছেন। ললিত রায় প্রসাদ হাতে লইয়াই উঠিয়া পড়িলেন, ভাটপাড়া যাইবেন। এখন প্রায় 8টা। একটি যুবক আসিয়াছে নতুন। সে মাঝে মাঝে বলিতেছে, ঈশ্বরের কথা কিছু শোনান। শ্রীম তাহার সহিত ফষ্টি নষ্টি করিতেছেন। শ্রীমর চোখে মুখে বালকের দুষ্টু হাসি। শ্রীম বলিলেন, আহা, ইনি বড় ভক্ত লোক। অবশ্য ভক্তদের জন্য কুঁজোতে জল নিয়ে আসবেন। সকলে প্রসাদ খেয়েছেন। যুবক পুজো লইয়া জল আনিতে নিচের তলায় গেল। শ্রীম জগবন্ধুকে বলিলেন, এই এক ক্লাসের লোক, উপনিষদং ভো ব্রুহি ক্লাসের। সকলের প্রতি উপনিষদং ভো ব্রুহি, অঙ্গুলি দিয়া আকাশ, বায়ু, চন্দ্রমা, তারকা প্রভৃতি ইঙ্গিত করিয়া। আহা, এই তো সব মূর্তিমান উপনিষদ। এই সব দেখলে ঈশ্বরকেই মনে পড়ে। আমরা তার সন্তান, অমৃতস্য পুত্রা। ঈশ্বর সত্য, সংসার অনিত্য, দুদিনের। জীবনের সকল কাজের ভিতর এই কথাটি স্মরণ রাখা, এই তো উপনিষদ। যুবক জল লইয়া ফিরিয়াছে। শ্রীম সস্নেহে যুবকের প্রতি। এরাও সব সাধু, সাদা কাপড় পরা। শুধু কি লাল কাপড় পরলেই সাধু হলো? এদের সেবা করলে ভগবানের সেবাই করা হলো। ঠাকুর বলতেন কি না, ভক্ত ভাগবত ভগবান এক। ভক্তগণ জলপান করিতেছেন। শ্রীম শুক্লালের প্রতি। যদি বলো সমাধি হয় না কেন, তার উত্তর, এই নিঃশ্বাস বন্ধ হয় না কেন। মানে যতক্ষণ নিঃশ্বাস চলছে ততক্ষণ সেন্স ওয়ার্ল্ডের অর্থাৎ বাহ্য জগতের সঙ্গে যোগ আছে। এই নিঃশ্বাস চলছে বলেই মন, বুদ্ধি, অহংকার কাজ করছে। নিঃশ্বাস বন্ধ হলে, নিঃশ্বাস স্থির হলেই সমাধি। অতীন্দ্রিয়কে দর্শন করলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। নিঃশ্বাস তো হলো ইন্দ্রিয়গ্রাহ্য জগতের ব্যাপার। এই সমাধি মানুষের নর্মাল স্টেট, সাধারণ অবস্থা। তাই মানুষ তখন প্রশান্ত স্বরূপে অবস্থিত। শ্রীম মত্ত হইয়া গাহিতে লাগিলেন, কবে সমাধি হবে চরণে। বড় অমূল্য। তার জন্যই কি প্রাণায়াম করে, এই নিঃশ্বাস বন্ধ করবার জন্য? শ্রীম, হ্যাঁ, প্রাণায়াম হলো আর্টিফিশিয়াল প্রসেস, অস্বাভাবিক অবস্থা। মন স্থির হয় না, তাই চেষ্টা করে নাক টেপাটেপি, কান টেপাটিপি করে যদি কিছু কাজ হয়। এ হলো পুটিং দ্য কার্ট বিফোর দ্য হর্স, ঘোড়ার আগে গাড়ি জোতা। ঠাকুর আরও সোজা পথ দেখিয়ে গেছেন। ঈশ্বরে ভালোবাসা এলে মন আপনি স্থির হয়ে যায়। এটা হলো ন্যাচারাল পাথ, স্বাভাবিক পথ, সহজ পথ। ব্যঙ্গ স্বরে বিলম্বিত উচ্চারণ করিয়া, কেমন করে হবে? বেজি বসে বেশ প্রাণায়াম করছিল। যেই লেজে একটা ইট বাঁধা হলো, অমনি শুরু হলো যত গণ্ডগোল। তাই ঠাকুর কনস্ট্রাকটিভ ওয়ে পয়েন্ট আউট, সংগঠনাত্মক উপায় নির্দেশ করে দিয়েছেন। এ পথটি নর্মাল, স্বভাব সুন্দর। প্রাণায়াম টানায়াম এসব অ্যাবনর্মাল অর্থাৎ স্বভাব বিরুদ্ধ পথ। ওতে তো আর সমাধি হবে না শুদ্ধ সত্য না হলে। শুদ্ধ সত্য মানে যে অবস্থায় মানুষ ঈশ্বর বই আর কিছু জানে না,
ঠাকুর বঙ্কিমবাবুকে এই কথা বলেছিলেন, ঈশ্বরের জন্য ব্যাকুলতা চাই, যেমন ছেলে মায়ের জন্য ব্যাকুল, যেমন জলে চুবিয়ে ধরলে প্রাণ আটুপাটু করে তেমনই ব্যাকুলতা। সাধু সঙ্গে সাধু সেবায় হয় এই ব্যাকুলতা। সাধুরা সব ছেড়ে ঈশ্বরের জন্য ব্যাকুল, তাদের কাছে গেলে এই ব্যাকুলতা সঞ্চারিত হয় সহজে। শাস্ত্রে আছে এসব নাক টেপাটিপির কথা, কিন্তু ঠাকুর সোজা পথ, সহজ পথ, সুলভ পথ দেখিয়ে দিয়েছেন। সাধুসঙ্গ করো, ক্রমে ঈশ্বরে ভালোবাসা আসবে, তখন মন আপনি স্থির হয়ে যাবে। নিজের বাড়িতে এলে সাধারণত মানুষের মন স্থির হয়, তেমনি ভক্তদের মন স্থির ভগবানের নিকটে গেলে। কেন না, ওটি যে ভক্তদের নিজের বাড়ি, ঈশ্বরই ভক্তদের বাড়ি, হোম। আমহার স্ট্রিট দিয়া একটি ব্যান্ড পার্টি যাইতেছে দক্ষিণ দিকে, শ্রীম ভক্তদের প্রতি। ওই শুনুন, বাজনা বাজছে, একজন খালি পোঁ ধরে আছে, একে বুঝি বলে ব্যাগ পাইপ, আর অন্যরা সব নানা রাগ রাগিনীতে আলাপ করছে। এমনই একটি ভাব, একটি সুর আশ্রয় করে থাকলে অন্য সব ভাব আপনি আসে। ঠাকুর তাই বলতেন, সংসারে একটা সম্বন্ধ পাতিয়ে থাকো তাঁর সঙ্গে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এসব ভাব, এর একটা বেছে নিয়ে ওই সম্পর্ক পাতাতে হয় ঈশ্বরের সঙ্গে। একটি ভাব নিয়ে কামড়ে খেয়ে পড়ে থাকো, বাকি সব তিনি করে দেবেন। শ্রীমর হাতে বসুমতী। এই মাসে ইহাতে ঠাকুরের একটি অতি সুন্দর ছবি বাহির হইয়াছে। শ্রীম ভক্তদিগকে উহা দেখাইয়া বলিতেছেন, বইয়ের লেখা সব মনে থাকে না, এই ছবিটি মনে থাকবে। কেউ বাঁধিয়ে রাখে, বেশ হয়। আমরা সভা সমিতিতে গেলে 1 মিনিট দাঁড়িয়ে সিনটি দেখে আসি। লেকচার মনে থাকে না, সিনটি মনে থাকে। ব্রাহ্ম সমাজে গেলেও তাই করি। আর গান হলে শুনি, এই চালাকিটি করে থাকি আমরা। কে শোনে অত সব কথা? ওয়েস্ট অফ টাইম, সময়ের অপব্যবহার কেবল। শ্রীম কিছুকাল নীরব থাকিয়া ভক্ত সঙ্গে রঙ্গরস উপভোগ করিতেছেন। শ্রীম প্রচ্ছন্ন হাস্যে। বাঙ্গাল বড় হিয়াল, শিয়াল বুদ্ধিমান। সহাস্যে, কেউ আছে নাকি বাঙ্গাল? প্রবীণ ভক্ত শুক্লাল, অনেক মশাই। শ্রীম কল্পিত বিস্ময়ে, এখনো বাঙ্গাল বলে অভিমান? না, তারা শহুরে হয়ে গেছে। শ্রীম প্রশান্ত গাম্ভীর্যে, চিদানন্দ রূপ শিবোহং শিবোহম। এই রূপ আছে শঙ্করাচার্যকৃত নির্বাণ ষটকমে। ঠাকুর বলে দিয়েছিলেন, চিদানন্দ রূপ দাসোহম দাসোহম। বাঙ্গালও থাকবে না, আমি শহুরেও থাকবে না, আমি বাঙালি, আমি ইন্ডিয়ান এও থাকবে না, আমি মানুষ, আমি মন বুদ্ধি দেহবান, এসব কিছুই থাকবে না। থাকবে শুধু দাসোহম দাসোহম। আমি ভগবানের দাস, পুত্র, সেবক, সন্তান, এই মাত্র থাকবে। বেদে তাই বলেছেন, ঋষিদের মুখ দিয়ে ভগবান, মানুষ হলো অমৃতস্য পুত্রা। অমৃতের মানে ভগবানের, ব্রহ্মের সন্তান, চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস। ভৃত্য শ্রীমর রাত্রির আহার লইয়া আসিয়াছে ঠাকুর বাড়ি হইতে। অন্তেবাসী উহা রাখিতে ঘরে গেলেন। শ্রীম সঙ্গে সঙ্গে প্রবেশ করিলেন। শ্রীম অন্তেবাসীকে বলিলেন, এই সন্দেশ আর তরমুজ ঠাকুরদের ভোগে লাগবে, ঠাকুর বাড়ি পৌঁছাতে হবে। পুনরায় ছাদে আসিয়া কথা কহিতে লাগিলেন। শ্রীম ভক্তদের প্রতি। ঠাকুর বলতেন, জীবের সমাধি হলে শরীর 21 দিন থাকে। আমরা যে বেঁচে আছি এই তো প্রমাণ যে আমাদের সমাধি হচ্ছে না। এখন আমাদের উপায় কি? আমরা করি কি? তাই ভগবান মানুষ শরীর ধারণ করে আসেন, অবতার হয়ে নরলীলা করেন। ভক্তরা এই নরলীলার সঙ্গী হন। পরে যারা আসে তারাও এই নরলীলায় বিশ্বাস করে সেই লীলার অনুকরণ ও অনুসরণ করে। জীবন্ত থেকে, জাগ্রত থেকেও প্রায় সমাধির আনন্দ উপভোগ হয় এতে। অখণ্ড সচ্চিদানন্দ বাক্যমনের অতীত যিনি, তিনি এই মাত্র নররূপে এসে দক্ষিণেশ্বরে এই অবতার লীলা করে গেলেন। আমরা ধন্য এই লীলায় সঙ্গী হতে পেরেছিলাম। আপনারাও ধন্য এই দিব্য লীলা কথা আমাদের মুখে শুনতে পাচ্ছেন, বিশ্বাস করছেন, সেই লীলার অনুসরণ করছেন।
যত রকম দান আছে ভগবানের, তার মধ্যে সবচাইতে বড় দান অবতার লীলা। দ্য গ্রেটেস্ট গিফট অফ গড টু ম্যান ইজ দিস অবতার। অবতার লীলার চিন্তা করা হলো ধ্যান যোগের সহজ পথ। নির্জনে নিরাকার পরব্রহ্ম চিন্তা করলে যে ফল হয়, সেই ফলই লাভ হয় অবতারের সঙ্গে লীলা সহচর হলে। জীবন্ত মানুষ হয়ে এসে ঠিক মানুষের ব্যবহার, এই দিব্য ব্যবহারের কথা বললে, শুনলে কি দেখলে মন সহজে ভগবানে নিবিষ্ট হয়, আর তাই আনন্দ লাভ হয় সহজে। জীবিত থেকেও আনন্দ, আবার মরণের পরও আনন্দ ভক্তদের। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 137তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তা অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।